আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম। দেখতে দেখতেই কিন্তু রমজান চলে যাচ্ছে আর রমজান মাসে ঠান্ডা খাবারটা খেতে খুবই ভালো লাগে। এখন তো প্রায় গরম চলেই আসছে আর এই গরমের মধ্যে এই ঠান্ডা ডেজার্টটা খুবই ভালো লাগবে। একটা হেলদি খাবার, এটা ইফতারিতে যদি আপনি এই খাবারটা রাখেন সারাদিন রোজা রাখার পর ক্লান্তিটা দূর হয়ে যাবে। আর খুব সহজেই এই ডেজার্টটা বানিয়ে নিতে পারবেন। তাই ভাবছি আপনাদের সাথেও শেয়ার করে নেই। এই সুন্দর রেসিপিটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটা পুরো দেখে একটা ভিডিওতে একটি লাইক দিয়ে আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে কি লাগছে দেখে নেই। প্রথমত আমি এইখানে পানি নিয়েছি। আমি অর্গানিক আগার আগার পাউডারটা ব্যবহার করব। এখানে আমি 1 চা চামচ আগার আগার পাউডার নিয়েছি। সবসময় চেষ্টা করবেন অর্গানিক আগার আগার পাউডারটা ব্যবহার করার জন্য, কারণ সবচেয়ে অর্গানিকের আগার আগার পাউডারটা বেশি ভালো হয়। এটা মুদি দোকানে পেয়ে যাবেন। তারপরে এখানে আমি হাফ কাপের একটু বেশি মিষ্টি দিয়েছি, মানে চিনিটা আপনারা পছন্দ অনুযায়ী দিবেন। তারপর নিচে হলো এখানে সামান্য একটু অরেঞ্জ ফুড কালার দিলাম, একটু কালারটা সুন্দর আসার জন্য। আপনারা চাইলে কালারটা স্কিপ করতে পারেন। আর সব সময় চুলা জ্বালানোর আগেই কিন্তু আগার আগার পাউডারটা ঠান্ডা পানিতে গুলিয়ে তারপরে কিন্তু চুলার আঁচটা জ্বালিয়ে দিবেন। এক্ষেত্রে চুলার আঁচটা মিডিয়ামে রেখে অনবরত লাড়াচাড়া দিতে হবে, নাহলে কিন্তু দলা পেকে যাবে। এই সুন্দর জেলিটা কিন্তু আপনি নিজের হাতেই বানিয়ে নিতে পারবেন। আর যদি আপনার মনে হয় এভাবে অনেকগুলো জেলি বানাবেন ছোট ছোট কৌটোয় করে, এরকম আগার আগার পাউডার দিয়ে জেলি বানিয়ে নিলে কিন্তু বাচ্চারা খুবই দেখবেন দোকানের যে জেলিটা পাওয়া যায় এটা ওরা অনেক পছন্দ করে থাকে। এখানে কিন্তু আপনি নিজেই এরকম সুন্দর করে ওদের জেলি বানিয়ে দিতে পারেন। ফলের জুস মানে অরেঞ্জের সব ধরনের ফল দিয়েও কিন্তু আপনি এই আগার আগার পাউডার দিয়ে ওদেরকে জেলি বানিয়ে দিতে পারেন বাচ্চাদের। দেখবেন ওরা খুব পছন্দ করবে। তারপরে এখানে বেশ কিছুটা পানি নিয়েছি। পানিটা আমি আগে থেকেই গরম করে নিয়েছি। তারপরে 1 কাপের থেকে অল্প একটু কম সাবুদানা নিয়েছি। সাবুদানাটা আমি পানিটা গরম করে তারপর ঢেলে দিয়েছি। আমি সাবুদানাটা ফোটা পর্যন্ত অপেক্ষা করতে থাকবো আর লাড়া দিতে থাকবো। আমার বয়সে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে মাফ করবেন। শরীরটা আসলে অনেক অসুস্থ, প্রায় 2 দিন ধরে কোনো ভিডিও আপলোড দিতে পারছিলাম না। ঠান্ডা লেগেছে, জ্বর আসছে, তারপরও ভিডিওটা আজকে একটা করলাম, ছাড়তেছি। তারপরে এখানে আমি সাবুদানাটা পুরো ফুটে গেছে, তারপরে এক পাশে রেখে দিয়ে আমি ছেঁকে নিয়েছি। তারপরে এখানে আমি দুধটা আগে থেকে জাল দিয়ে একদম ঘন করে নিয়েছি। তারপরে এখানে হাফ কাপ পরিমাণ নিয়েছে হলো চিনি। মিষ্টিটা আপনারা পছন্দ অনুযায়ী দিবেন। আর ডেজার্ট জাতীয় খাবারে সারাদিন ইফতারি রোজা রাখার পরে ইফতারি করার পরে কিন্তু বেশি মিষ্টি খেলে অস্থির করে, এজন্য মিষ্টিটা খুব কম দিলেই দেখবেন আপনার এই ডেজার্টটা খেতে খুবই ভালো লাগবে। যতক্ষণ পর্যন্ত এই দুধটা ঘন না হবে ততক্ষণ পর্যন্ত জাল দিতেই থাকবো। পুরোপুরি দুধটা ঘন হয়ে আসছে। পুরোপুরি ঘন হয়ে গেছে। এপাশে দেখলাম জেলিটা একদম পুরোই সেট হয়ে গেছে। এখন একটা ছুরির সাহায্যে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি।
আমি যতটুকু বানিয়েছি এখানে কিন্তু পুরোটা লাগে নাই। আমি আরেকটা পাত্রে কিন্তু এটা সেট করেছি, কারণ এখানে যতটুকু লাগবে আমি অতটুকুভাবেই নিয়েছি। এই বাটিতেই আমি দুধটা নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখানে আমি কালো আঙ্গুর নিলাম, তারপরে এখানে কলা, তারপরে এখানে স্ট্রবেরি নিয়েছি, তারপরে এখানে একটা আপেল কেটে নিয়েছি, তারপরে এখানে জেলিটা নিলাম। আপনারা চাইলে এখানে আরও অন্যান্য ফলগুলো অ্যাড করতে পারেন। আপনাদের হাতের কাছে যে কোনো ফল থাকে সেই ফল দিয়েই কিন্তু আপনারা এই ডেজার্টটা বানিয়ে নিতে পারেন। তারপরে সাবুদানাটা ছেঁকে নিয়েছিলাম, আমি ঠান্ডা পানিতে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর ওটাও দিয়ে দিলাম। আল্লাহর রহমতে এই ডেজার্টটা একবার খেলে আপনার মন চাইবে আপনি বারবার বানিয়ে নেই। তারপরে এখানে এক বাটি আইসক্রিম দিলাম। আইসক্রিমটা দেওয়ার পর কিন্তু এর স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে, কারণ ঠান্ডা ঠান্ডা খুবই ভালো লাগবে। তৈরি করে নিলাম, এখন পরিবেশন পালা। সব শেষে আল্লাহ হাফেজ।